কয়েক মাস আগেও বাংলাদেশি পর্যটকে একেবারে টইটম্বুর অবস্থা ছিল কলকাতার নিউ মার্কেট, মার্কুইজ স্ট্রিট, সাডার স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট রোড এলাকা। সেন্ট্রাল কলকাতার 2 বর্গ কিলোমিটার জুড়ে শতাধিক হোটেল ও 3000-এরও বেশি দোকান রয়েছে। পর্যটক নির্ভর এই বাণিজ্যিক এলাকা পরিচিত মিনি বাংলাদেশ নামেও। চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সময়ে ভারতে ভ্রমণে যাওয়া পর্যটকদের মধ্যে বাংলাদেশের সংখ্যাই ছিল সবচেয়ে বেশি। কিন্তু জুলাই থেকে পরিবর্তিত হতে থাকে পরিস্থিতি। শেষ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তীব্র গণবিক্ষোভে রূপ নিলে 5 আগস্ট পতন ঘটে স্বৈরাচার আওয়ামী সরকারের। আর এরপর থেকেই মূলত ভিসা জটিলতায়, পর্যটকদের অভাবে ব্যাপক ধস নেমেছে কলকাতা ও এর আশেপাশের এলাকায়। বাংলাদেশি পর্যটকদের অভাবে বড় ধরনের লোকসান গুনছে কলকাতার বিভিন্ন হোটেল ও খুচরা দোকানের ব্যবসায়ীরা। অনেকে বলছেন, করোনা মহামারীর পর এমন দশায় আর কখনো পড়তে হয়নি তাদের। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বলছে, বাংলাদেশি পর্যটকের অভাবে কলকাতার মিনি বাংলাদেশ এলাকার বাণিজ্যিক কর্মকাণ্ড প্রায় 70% কমে গেছে। বাংলাদেশ থেকে যারা বিভিন্ন কাজে কলকাতায় যান তাদের অনেকেই মার্কুইস স্ট্রিট, কিড স্ট্রিট, এসপ্ল্যানেড ও নিউ মার্কেট এলাকার বিভিন্ন হোটেলে ওঠেন। সেখানকার ব্যবসায়ীরা বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল। সে কারণে মানি এক্সচেঞ্জ থেকে শুরু করে ট্যুর গাইড, ভিসা সহায়তা কেন্দ্র, বাস, ট্রেন, উড়োজাহাজের টিকিট বুকিং এজেন্সি এবং হোটেল, রেস্তোরাঁ সহ ছোটখাটো নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এসব এলাকায়। এখানে স্থানীয় ক্রেতা থেকে বাংলাদেশি ক্রেতাদের সংখ্যা সবসময়ই বেশি। তবে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, বাংলাদেশি পর্যটকদের ভিসা জটিলতা যদি দীর্ঘমেয়াদে কার্যকর থাকে তবে এসব এলাকার অর্থনীতি ধসে পড়বে পুরোপুরিভাবেই। কলকাতার নিউ মার্কেটের দোকান মালিকরা জানিয়েছেন, বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান সাধারণত বাংলাদেশি ক্রেতাদের থেকে বেশি বিক্রি করতেন, কিন্তু তাদের জন্য খুবই কঠিন সময় যাচ্ছে শুধুমাত্র বাংলাদেশি ক্রেতার অভাবে। বেশিরভাগ দোকানই এখন ক্রেতা শূন্য। বিশ্লেষকেরা বলছেন, ভারতে পর্যটকদের সংখ্যা হ্রাস পাওয়ার কারণে কলকাতার মতো ব্যবসায়িক অঞ্চল এখন গভীর সংকটে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে স্থানীয় ব্যবসায়ীরা আরো বেশি ক্ষতির সম্মুখীন হবেন, যা শুধু তাদের জন্যই নয়, পুরো কলকাতার অর্থনীতির জন্যই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এদিকে বাংলাদেশি পর্যটকদের ভিসা কবে থেকে স্বাভাবিক হবে তা নিয়ে এখন পর্যন্ত কোনো তথ্য দেয়নি ভারত। ভিসা বন্ধের কারণে অধিকাংশ বাংলাদেশিরাই মুখ ফিরিয়ে নিচ্ছেন ভারত থেকে। ভারতের ভিসা বন্ধ হওয়ায় দেশের পর্যটকেরা এখন যাচ্ছেন দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোতে। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সূত্র বলছে, ভারতের পর্যটক ভিসা বন্ধ থাকার কারণে মালদ্বীপ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডের মতো গন্তব্যগুলোতে পর্যটকদের যাতায়াত বেড়েছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।